আমাদের এই ভ্রমণের উদ্দেশ্যটা হচ্ছে আমরা প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড আমাদের রোভারদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড, ওই অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে আমাদের হচ্ছে পরিভ্রমণকারী ব্যাজ আছে একটা, ওটা অর্জন করতে হয়। সেটা অর্জনের জন্য এবং প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়নে বসার জন্য এবং মূল্যায়ন দেওয়ার জন্য, অ্যাওয়ার্ড অর্জনের জন্য আমাদেরই পরিভ্রমণ করতে হয়, যে পায়ে হেঁটে 150 কিলোমিটার। তো সেই উদ্দেশ্যে আমরা হচ্ছে এই পায়ে হেঁটে 150 কিলোমিটার পরিভ্রমণ করব। আমাদের গাজীপুর ডিসি অফিস থেকে শুরু করে আমাদের শিবালয়, মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদে আমরা এটা শেষ করব। আর 150 কিলো পায়ে হাঁটবো, বিভিন্ন দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করব এবং মানুষকে সচেতনমূলক বার্তাগুলো আমরা তাদের মাঝে পৌঁছে দিব। গাজীপুর জেলা প্রশাসনের মাধ্যমে যে 3টি জেলা তারা প্রদক্ষিণ করবে, গাজীপুর, মানিকগঞ্জ আর হচ্ছে টাঙ্গাইল, 3টি জেলার পুলিশ সুপারদেরকে তারা অফিসিয়ালি ইনফর্ম করেছে, চিঠি দিয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকেও জানিয়েছি এবং ওদের সাথে প্রতিটি পুলিশ স্টেশনে যোগাযোগের জন্য নাম্বার তারা দিয়ে দিয়েছে, তাদের সাথেও ইনফর্ম করা আছে। এই বিষয়টার একটা নিরাপত্তার ব্যাপারটা থাকবে। আর হচ্ছে যেহেতু মেয়ে দলটা যাচ্ছে, মেয়ে দলের সাথে মেয়ে দলের RSL যিনি রোভার স্কাউট লিডার, সে সার্বক্ষণিক থাকবে। এইটুকুই আমাদের পক্ষ থেকে করা হয়েছে। বাকি জেলা প্রশাসন এবং পুলিশ সুপার মহোদয় বাকিটা দেখবেন। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের রোভারদের জন্য এবং গার্লিয়ান রোভারদের জন্য র্যামলিং একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। এই 5 দিনে 150 কিলোমিটার পায়ে হেঁটে তারা জীবজগৎ সম্পর্কে জানবে, তারা জনপদ সম্পর্কে জানবে, মানুষের দুঃখ কষ্টর সাথে জানবে, মানুষের সাংস্কৃতিক সঙ্গে সম্পৃক্ত হবে এবং একই সাথে তারা রোভার স্কাউটের আদর্শ সম্পর্কে মানুষকে অবহিত করবে। এটাই হল মূল লক্ষ্য। সবচেয়ে বড় কথা হলো তারা এই র্যামলিংয়ের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করবে, দেশ ও জাতি সেবায় নিয়োজিত থাকবে। সুন্দরভাবে পথ চলতে হয়, কীভাবে সুনাগরিক হওয়া যায়। তা আমাদের সেই মহান ব্রত নিয়ে যে স্কাউটার বৃন্দ আজকে যাত্রা শুরু করছে পায়ে হেঁটে, প্রতিটি মানে তাদের স্টেপ এটা যেন সুন্দর হয়, তারা প্রকৃতি থেকে যে শিক্ষা লাভ করবে সেটা যেন সবার মাঝে ছড়িয়ে দেয়। আর আমি অনুরোধ করব তারা যেখানে অবস্থান করবে সেখানে যেন আইন শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়গুলো, অর্থাৎ তাদের নিরাপত্তার যে বিষয়গুলো, এটা তারা যেন খেয়াল রাখে। প্রয়োজনে আমাদের লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের সাথে যেন যোগাযোগ রাখে। আমি আশা করি যে গতবারের ন্যায় এবারও আমাদের এই পায়ে যাত্রা যেটা, সেটা মঙ্গল বয়ে আনবে আমাদের জন্য। শুধুমাত্র পদকের জন্য নয়, আমি মনে করি এই যে পায়ে হেঁটে তারা এত দূর যাবে, এর ভিতর থেকে প্রকৃতি থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। তাদের যে স্বাস্থ্য, তাদের যে মনস্তাত্ত্বিক বিষয় এবং যে জীবনকে স্ট্রাগলগুলোকে যে নিজের আত্মীকরণ করা এবং সেখান থেকে যে লার্নিংয়ের বিষয় রয়েছে, সে বিষয়গুলো তারা অনুধাবন করবে। এই আর্লি এইজে তারা যখন পায়ে হেঁটে একটা স্ট্রাগলের মধ্য দিয়ে এই রোদ, বৃষ্টি, ঝড় সব কিছুকে ফেস করে প্রকৃতির সাথে একাত্ম হয়ে তারা এখান থেকে 150 কিলোমিটার পার হবে, তখন আজকের রোভার আর 150 কিলোমিটার পায়ে হেঁটে পার হওয়া রোভারের মধ্যে একটা পার্থক্য তৈরি হবে। যেই রোভার আজকে এখানে গাজীপুরে দাঁড়িয়ে আছে আর যেই রোভার মানিকগঞ্জে গিয়ে পৌঁছাবে, দুজন পৃথক রোভার। এই রোভারদের যে কন্টিনিউয়াস যে ইমপ্রুভমেন্ট, তাদের যে কন্টিনিউয়াস জার্নি, এই জার্নিটি সবসময় অটুট থাকুক এবং তারা প্রতিনিয়ত নিজেদেরকে গড়ে তুলুক বিভিন্ন এর ভিতর দিয়ে, প্রকৃতির মধ্যে দিয়ে, স্ট্রাগলের মধ্যে দিয়ে। তাদের আজকের এই পায়ে হাঁটাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং এই যাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।